হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে দেখো আমি ক্লাস 4-এর থার্ড ফেজ পরীক্ষায় যে উইংসের থার্ড পার্টটা হবে সেই বইটা আমি আজকে তোমাদেরকে পড়ানো শুরু করব। তো প্রথমেই দেখো লেসন 8 আছে। লেসন 8-এ একটি গল্প রয়েছে এবং অ্যাক্টিভিটিগুলো রয়েছে। তো প্রথমে আমি তোমাদেরকে গল্পটা পড়াবো এবং অ্যাক্টিভিটিগুলো তারপর শুরু করব। তো চলো শুরু করি। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। বলছে কি প্যাসেজটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। পিপল ইন ডিফারেন্ট রিজিয়ন্স অফ আওয়ার কান্ট্রি স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। কি বলছে, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন কি করে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষায় তারা কথা বলেন। ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার্স। কি বলছে, ভাষা আমাদেরকে সাহায্য করে কি না সম্পর্কের উন্নতিতে, অর্থাৎ বিভিন্ন মানুষ এবং সংস্কৃতির মধ্যে যে সম্পর্ক আমাদের রয়েছে সেই সম্পর্কের উন্নতি ঘটাতে ভাষা আমাদেরকে সাহায্য করে। ইন ওয়েস্ট বেঙ্গল পিপল মোস্টলি স্পিক বেঙ্গলি। আমাদের পশ্চিম বাংলায় মানুষ সবাই বাংলায় কথা বলে। মোস্ট অফ আস লিভিং ইন বেঙ্গল ক্যান স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। বলছে এই পশ্চিমবাংলায় বসবাসকারী আমরা সবাই, প্রায় সবাই, বেশিরভাগই আমরা বাংলায় কথা বলতে পারি এবং বাংলা বুঝতে পারি। ইংলিশ ইজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ হুইচ লিঙ্কস ডিফারেন্ট রিজিয়ন অফ আওয়ার কান্ট্রি। ইংলিশ হলো একটি অন্য ভাষা যেটা কি করে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে একটি লিঙ্ক অর্থাৎ যোগসূত্র স্থাপন করে বা যোগসূত্র রচনা করে। সো টুডে লার্নিং ইংলিশ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সেই কারণে বর্তমান, অর্থাৎ টুডে মানে আজকে বা বর্তমান সময়ে বলছে যে ইংলিশ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। ইন অফিসেস মেজর পার্ট অফ জবস আর অফেন ইজ ডান ইন ইংলিশ। অফিস কাছারি কাজকর্মের বেশিরভাগ জায়গাতেই ইংলিশটা এখনকার দিনে বেশি কার্যকরী। ইন হায়ার স্টাডিজ পিপল মোস্টলি কনসিডার ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ লার্নিং। কি বলছে, দেখো উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংলিশ মাধ্যমে শিক্ষা লাভটাকে মানুষ এখনকার দিনে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে। ইংলিশ ইজ অলসো ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন অ্যাট ইন্টারন্যাশনাল লেভেল। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবেও কিন্তু ইংরেজি ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। সো উই মাস্ট লার্ন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। সুতরাং তাহলে আমাদের অবশ্যই বাংলা ভাষা বা আমাদের মাতৃভাষা বেঙ্গলি বাংলার সাথে সাথে ইংলিশ ভাষাটাও আমাদেরকে সেইভাবে শিখতে হবে। তাহলে এই গেল আমাদের ভাষা সম্পর্কে একটি স্টোরি। এবার চলো দেখি অ্যাক্টিভিটি 1-এ কি বলছে। অ্যাক্টিভিটি 1, রাইট T ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। কি বলছে, এই যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে সেগুলোতে যদি ট্রু হয় ট্রুর জন্য T লিখতে বলছে বক্সে, যদি F ফলস হয় তার জন্য F লিখতে বলছে। নাম্বার A, ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ লিঙ্ক অ্যামং দ্য পিপল। তাহলে ভাষা আমাদের কিসে সাহায্য করে, মানুষের মধ্যে যোগসূত্রের উন্নতিতে ভাষা আমাদেরকে সাহায্য করে। তাহলে এটা কি, এটা ট্রু না ফলস বলো? এটা হচ্ছে ট্রু, তার জন্য আমরা এখানে কি লিখবো, T। নাম্বার B, লার্নিং ইংলিশ ইজ নট ইম্পর্টেন্ট টুডে। বলছে বর্তমানে ইংলিশ শিক্ষাটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে এটা নিশ্চয়ই ফলস হবে, তার জন্য কি হবে, F, তার কারণ বর্তমান দিনে আমাদের ইংলিশ শিক্ষাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার C দেখো, ইংলিশ ইজ ইউজড ইন অফিস ওয়ার্ক মোস্ট অফ দ্য টাইম। ইংলিশটা এখনকার অফিস কাছারিতে বেশিরভাগ সময়ে ব্যবহার করা হয়। তাহলে এটাও হচ্ছে কি ট্রু, অর্থাৎ সত্যি, তার জন্য আমরা এখানে লিখবো কি T। তাহলে এই গেল আমাদের অ্যাক্টিভিটি 1। এবার দেখো অ্যাক্টিভিটি 2-তে কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 3টে কোয়েশ্চেন দিয়েছে, তার অ্যান্সারগুলো করতে হবে। হোয়াট ডাজ এ ল্যাঙ্গুয়েজ ডু? একটা ভাষা কি করে। নাম্বার B, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল। বাংলার মানুষ কোন ভাষা ব্যবহার করে। নাম্বার C দেখো, হোয়াই ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট টুডে। কেন বর্তমানে ইংলিশ শিক্ষাটা গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে করতে হবে। তো চলো আমি তোমাদেরকে করে দেখাই। দেখো তাহলে নাম্বার A, হোয়াট ডাজ ল্যাঙ্গুয়েজ ডু। ল্যাঙ্গুয়েজ কি করে।
তাহলে এখানে কি অ্যান্সার হবে দেখো, ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচারস। তাহলে ভাষা আমাদেরকে সাহায্য করে কি না, মানুষ এবং সংস্কৃতির সাথে যোগাযোগের উন্নতি ঘটাতে ভাষা আমাদের সাহায্য করে। এটা আমরা কিন্তু গল্পে বা স্টোরিটাতে পেয়েছি। দেখো এখানে বলেছে, দেখো ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং দ্য পিপল অ্যান্ড কালচারস। নেক্সট নাম্বার বি কি বলছে, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল। বাংলার মানুষ কোন ভাষা ব্যবহার করে? আমরা জানি বাংলার বেশিরভাগ মানুষই কি করে, বেঙ্গলি ভাষা। বেঙ্গলি ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল। বেঙ্গলের মানুষ বাংলা ভাষা ব্যবহার করে। নেক্সট সি নাম্বার দেখো, হোয়াই ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট টুডে। বর্তমান দিনে ইংরেজি শেখাটা কেন গুরুত্বপূর্ণ? এই অ্যান্সারটা একটু হয়তো বড় হবে, তাও তোমরা চেষ্টা করবে করার। দেখো লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট টুডে বিকজ, অর্থাৎ ইংরেজি শেখা বর্তমানে গুরুত্বপূর্ণ কারণ ইট লিঙ্কস ডিফারেন্ট রিজিয়নস অফ আওয়ার কান্ট্রি। এটি কি করে, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগসূত্র স্থাপন করে। অ্যান্ড এবং ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন অ্যাট ইন্টারন্যাশনাল লেভেল। এবং এমনকি এটি আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে ইংরেজি ভাষাটা আমাদেরকে শেখা খুব দরকার। তাহলে এই গেল আমাদের অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এবার দেখো লেটস লার্ন, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি। বলছে নিচে যে সেন্টেন্সগুলো অর্থাৎ রয়েছে সেগুলি খুব যত্ন সহকারে পড়তে বলছে। তো দেখো সেন্টেন্স 1 কি বলছে, দ্য ক্যাট রানস আফটার দ্য র্যাট। তাহলে ইঁদুরের পরে বিড়ালটি, অর্থাৎ ইঁদুরের পেছনে বিড়ালটি দৌড়াচ্ছে। ঠিক আছে। সেন্টেন্স 2 কি বলছে দেখো, উই টেক টি ইন দ্য মর্নিং। আমরা সকালে চা পান করি। এবার দেখো বলছে ইন সেন্টেন্স 1, অর্থাৎ সেন্টেন্স 1 অর্থাৎ ওই আগে যে সেন্টেন্সটা পড়লাম সেটাতে দ্য ওয়ার্ড আফটার হেল্পস টু কানেক্ট দ্য নাউন ক্যাট উইথ দ্য নাউন র্যাট। কি বলছে, ওখানে যে আফটার শব্দটা ছিল সেই শব্দটা একটা নাউন আছে ক্যাট আর একটা নাউন আছে র্যাট। সেই নাউন, এই দুটো নাউন অর্থাৎ ক্যাট আর র্যাটের মধ্যে অর্থাৎ কানেক্ট অর্থাৎ যোগসূত্র রচনা করছে। সেই কে করছে, কোন শব্দটা করছে না, আফটার। তারপরে দেখো বলছে লাইক ওয়াইজ, এইরকমই ইন সেন্টেন্স 2 দ্বিতীয় সেন্টেন্সটিতে দ্য প্রোনাউন উই ইজ কানেক্টেড উইথ দ্য নাউন মর্নিং বাই দ্য ওয়ার্ড ইন। কি বলছে, এই সেন্টেন্সটা উই হলো প্রোনাউন, তাই তো আমরা জানি নাউনের পরিবর্তে যেটা বসে সেটা কি, প্রোনাউন। অর্থাৎ উই, দে, মি এগুলো সব কি প্রোনাউন। এই উই প্রোনাউনের সাথে কানেক্ট করছে কি মর্নিং, নাউন। নাউনটা, মর্নিংটা হচ্ছে নাউন। এই মর্নিং আর উইয়ের মধ্যে কানেক্ট বা যোগসূত্র কে করছে না, ইন। এই ইন ওয়ার্ডটা, এই আফটার অ্যান্ড ইন আর কল্ড প্রিপোজিশন। তাই আফটার এবং ইন এই দুটো শব্দকে আমরা কি বলবো, প্রিপোজিশন। আমি কিন্তু তোমাদেরকে আগের দিন প্রিপোজিশন কি সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। এবার দেখো বলছি এ প্রিপোজিশন কামস বিফোর এ নাউন অর প্রোনাউন অর ইটস ইকুইভ্যালেন্ট টু কানেক্ট ইট উইথ আদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স। তাহলে প্রিপোজিশন কি করে, প্রিপোজিশন নাউন অথবা প্রোনাউনের আগে বসে বাক্যে অবস্থিত আরও যে সমস্ত অন্যান্য শব্দ থাকে তাদের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করে। তাহলে এই গেল আমাদের প্রিপোজিশন, কি বোঝা গেল। এবার দেখো নেক্সট অ্যাক্টিভিটি 3তে কি বলছে, আন্ডারলাইন দ্য প্রিপোজিশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেখানে প্রিপোজিশন যে ওয়ার্ডটা তোমরা পাবে সেটা তাহলে আন্ডারলাইন করতে বলছে। টু আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করে দেওয়া হলো। নাম্বার এ বলছে দেখো টিচার কোয়াইটলি ওয়াকড ইনটু দ্য রুম। শিক্ষক মহাশয় রুমের মধ্যে খুব শান্তভাবে হেঁটে বা নিস্তব্ধভাবে হেঁটে যাচ্ছেন। তাহলে এখানে আমাদের প্রিপোজিশন কোনটা, ইনটু। দেখো এখানে দ্য রুম এর আগে অর্থাৎ নাউনের আগে কিন্তু আমাদের ইনটুটা বসেছে এবং টিচারও হচ্ছে আমাদের এখানে কি বলছে, টিচার হচ্ছে নাউন। নেক্সট দেখো বলছে রিয়া উইল মিট উইথ সোহা। রিয়া সোহার সাথে মিট করেছে। তাহলে এখানে প্রিপোজিশন কোনটা, উইথ। অর্থাৎ রিয়া আর সোহার মধ্যে যে সংযোগ স্থাপন করেছে সেটাকে না, উইথ। নেক্সট সি দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের ওপরে রয়েছে। তাহলে এখানে প্রিপোজিশন কোনটা, এখানে প্রিপোজিশন হচ্ছে অন। কারণ অন হচ্ছে দেখো এখানে দ্য টেবিল একটা নাউন, আবার দ্য বুকও হচ্ছে নাউন, তাই তো। তাহলে এই অন, এই দ্য টেবিল এই নাউনের আগে আমাদের প্রিপোজিশন অন
বসেছে এবং এই নাউন আর এই নাউনের মধ্যে একটি সংযোগ স্থাপন করছে, কে? অন। নেক্সট ডি, দ্য শিপ ইজ সেলিং ইন দ্য সি, অর্থাৎ জাহাজটি সমুদ্রে পাল তুলে আছে। তাহলে এখানে প্রিপোজিশন কোনটা হচ্ছে? দেখো, দ্য শিপ হচ্ছে নাউন, দ্য সিও নাউন, তাহলে এদের মধ্যে সম্পর্ক কে করছে? ইন, অর্থাৎ ইনটা আমার প্রিপোজিশন, কারণ দেখো এখানে সি হচ্ছে নাউন, নাউনের আগে বসেছে। নেক্সট ই, আই উইল গো টু দ্য পার্ক টুডে, আমার প্রিপোজিশন কোনটা? এখানে প্রিপোজিশন হচ্ছে টু, দ্য পার্ক হচ্ছে নাউন, নাউনের আগে আমার টু বসেছে। তাহলে এই গেল আমাদের অ্যাক্টিভিটি 3। বুঝতে পেরেছ সবাই? আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, অর্থাৎ লেসন 8-এর স্টোরিটা পড়ালাম এবং অ্যাক্টিভিটি 1, 2 আর অ্যাক্টিভিটি 3 পড়ালাম। তাহলে এই পর্যন্তই থাকলো, তোমরা বাড়িতে এগুলো অবশ্যই পড়বে এবং এই অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করবে। কেমন? সবাই খুব ভালো থেকো।